যে অস্বাস্থ্যকর পরিবেশ একদম। ওনারা এখানে ব্যবসা করে আবার ওনারাই নোংরা করতেছে। এইটা যে ওনাদের যে কেমনি কি এটা তো ভাই বলা মুশকিল। এই চিত্রটি রংপুর সিটি বাজারের ঠিক সামনের। বাজারের পুরো আবর্জনার স্থায়ী ঠিকানা এখানেই। এই আবর্জনা থেকে একদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে বাড়ছে মশা মাছির উপদ্রব। প্রতিদিন এই পথ দিয়ে চলাচলকারী পথচারী ও নগরবাসীর অভিযোগ, দ্রুত ময়লা অপসারণ না করায় তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। অস্বাস্থ্যকর একদম পরিবেশ। আপনারা যাচ্ছেন, গন্ধ পাচ্ছেন, এটা একদম অস্বাস্থ্যকর। প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে যে যদি এই সেক্টরে লোক না থাকে তাহলে লোক নিয়োগ দিয়ে এই কাজটা করা দরকার, মানে পরিষ্কার করে দেওয়া দরকার। সর্বসাধারণের জন্য এটা ক্ষতিকর। এটা তো আসলে এখানে ময়লা ফেলা ঠিক না। ময়লা যেখানে সিটি কর্পোরেশন নির্ধারিত জায়গা আছে সেখানেই ময়লা ফেললে ভালো হবে। এখানে পথচারীদের জন্য অসুবিধা হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। প্রত্যাশা করছি যে সিটি কর্পোরেশন ময়লা ফেলার জন্য যে যথোপযুক্ত জায়গা আছে সেখানে সবাইকে উদ্বুদ্ধ করবে ময়লা ফেলার জন্য। নগরবাসীর অভিযোগ, নিয়মিত বজ্র অপসারণ এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা না থাকায় দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাদের দাবি, দ্রুত ময়লা সরানোর পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হোক। উচিত ছিল সিটি কর্পোরেশন থেকে এগুলো পরিষ্কার রাখার। তবে প্রতিনিয়ত আমরা আসি, এখানে যাওয়া আসা করি, প্রতিনিয়ত এরকম ময়লা দেখি। তবে এইদিকে একটু লক্ষ্য রাখা উচিত, যাতে আমরা যদি এখানে আসি খাওয়া দাওয়া করি, আমাদেরও একটা হাইজিনের ব্যাপার আছে। ওনারা এখানে ব্যবসা করে আবার ওনারাই নোংরা করতেছে। এইটা যে ওনাদের যে কেমনি কি এটা তো ভাই বলা মুশকিল। এখানে থাকার মতো না। তারপরে এখানে ফল ফুল বিক্রি হচ্ছে, এখন কি আর বলবো। এটা পরিষ্কার থাকা ভালো, কিন্তু সিটি কর্পোরেশনে কেমন ব্যবস্থাপনা আমার জানা নাই। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, দ্রুত ময়লা ফেলার জন্য স্থায়ী ডাস্টবিন নির্মাণ করে এই সমস্যার সমাধান করা হবে। যে সিটি বাজার অনেক বড় একটি বাজার, এখানে বিভিন্ন রকম মাছ বাজার থেকে শুরু করে ওখানে মুরগি, তারপরে ওখানে সবজি, মুদি, বিভিন্ন রকম দোকানের পসরা নিয়ে এই সিটি বাজারটি বসে। সবগুলো মানে বাজারের প্রত্যেকটি যে আইটেম আছে, এই আইটেমের যে নোংরাগুলো, বজ্রগুলো, এগুলো ফেলার জন্য কোনো সিটি বাজারের কোনো নির্দিষ্ট কোনো ডাস্টবিন নেই। এই নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকার কারণেই আপনার এই সকল নোংরাগুলো সামনে দিয়ে ফেলে। তো আমি আসার পরে আমি একটি সিটি বাজারের একটি ভেতরে একটি জায়গা চিহ্নিত করেছি, চিহ্নিত করে একটি ডাস্টবিন নির্মাণের জন্য আমি টেন্ডারও দিয়েছি। তো আমি আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সেই ডাস্টবিনটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই সামনে যে নোংরাগুলো ফেলে সেই নোংরাগুলো সামনে না ফেলে ডাস্টবিনে যখন ফেলবে তখন এই বিষয়টি সহনীয় পর্যায়ে চলে আসবে। এটার জন্য অল্প কিছু হয়তো সময় লাগবে। রংপুর নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা এই সিটি বাজার, যেখানে প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে। বাজারের ঠিক সামনেই রাস্তার পাশে জমা হয়ে আছে এরকম আবর্জনার স্তূপ, যেখান থেকে নিয়মিত দুর্গন্ধ ছড়াচ্ছে, পাশাপাশি তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশের। নগরবাসীর এখন একটাই দাবি, এই ময়লা আবর্জনা পরিষ্কার করে বজ্র ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। রংপুরের সিটি বাজার থেকে গোলাপ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।